পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের প্রচেষ্টায় চড়া পাঁচলা সোশ্যাল ক্লাব হতে মেজুটি ব্রিজ ভায়া দক্ষিণ পাঁচলা দেশমুখ পাড়া লালপোল হালদার পাড়া পর্যন্ত বিটুমিন রাস্তা সংস্কারের কাজ ও স্থানীয় ডিএম স্পোর্টিং ক্লাবের মাঠে একটি কমিউনিটি হলের কাজের শুভ উদ্বোধন সম্পন্ন হলো বুধবার 15ই জানুয়ারি। এদিন মেজুটি ব্রিজ সংলগ্ন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাস্তা সংস্কারের ওই কাজের শুভ উদ্বোধন সম্পন্ন করেন পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক। এদিন তিনি নারকেল ফাটিয়ে ফিতে কাটার মাধ্যমে দুটি প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন পাঁচলার সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সরকার, ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু বক্কর মল্লিক, ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলকাশ মুর্শেদ ওরফে বাবু, ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব আলম ওরফে হীরা, উপস্থিত ছিলেন চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসমাউল হুসনা, ছিলেন ওই উপপ্রধান মনিরুজ্জামাল মোল্লা ওরফে মিঠু, ছিলেন বিশিষ্ট সমাজসেবী হাজি আশরাফ হোসেন, ছিলেন সমাজসেবী শেখ মহসিন আলী ওরফে বাপন, ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ মমিন মোল্লা সহ অন্যান্যরা। জানা গিয়েছে প্রায় আনুমানিক 4 কোটি টাকা ব্যয়ে প্রায় 4 কিলোমিটার ওই রাস্তাটির সংস্কার করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠান থেকে স্থানীয় এক কমিউনিটি হলের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জানা গিয়েছে আনুমানিক প্রায় 88,53,989 টাকা ব্যয়ে প্রায় 2100 স্কোয়ার ফুটের দ্বিতল বিশিষ্ট ওই কমিউনিটি হলটি তৈরি করা হবে বলে জানা গিয়েছে। আনুমানিক ব্যয় হচ্ছে 5 কোটি টাকা। একটা RIDF প্রকল্পের রাস্তাটা হচ্ছে মেজিটি ব্রিজ থেকে লালপোল হয়ে এদিকে তালসারি বাঁধ এদিকে দাসপাড়া সোশ্যাল ক্লাব পর্যন্ত 4.25 কিলোমিটার, আর এইটা হচ্ছে 1 কোটি টাকা। কমিউনিটি এই এলাকার দুস্থ গরিব মানুষ যাদের উদ্দেশ্যে করা হয়েছে তারা বিয়েবাড়ি আনুষ্ঠানিক ব্যবহার করতে পারবে এবং এই ক্লাবের অনুষ্ঠান হবে, এই ক্লাব ব্যবহার করতে পারবে। এক কথায় গরিব মানুষ দুস্থ মানুষদের কথা ভেবে এই কমিউনিটি হল হয়েছে। আমাদের পরপর এদিকে সুবরা গ্রাম পঞ্চায়েতে একটা, এদিকে জলা বিশ্বনাথপুর গ্রাম পঞ্চায়েতে একটা, এদিকে চড়া পাঁচলা হলো, আবার পাঁচলা অঞ্চলের কাপবেড়িয়াতে একটা, 4টে হল একসঙ্গে কাজ চলছে। এ তো কাজ চালু হয়েছে, মানে 2 মাস লাগবে, 2 মাস লাগবে, মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। রাস্তাটা সময় লাগবে, রাস্তাতে অনেক কাজ। এখানে হাজার হাজার মানুষের যাতায়াতের রাস্তা কত সুবিধে হয়ে গেছে। আগে সেই হাই রোড দিয়ে খুলসানি দিয়ে ঘুরে লালপোলে আসতে হতো, এখন গাবড়িয়ার দিক থেকে না আসবে খালপাড় হয়ে 10 মিনিট এখানে আসতে লাগে। গাবড়িয়া হাসপাতাল থেকে বাইকে করে 10-12 মিনিট লাগে, আর এখান থেকে লালপোল 5 মিনিটও লাগবে না, ব্যাস আমরা উলুবেড়িয়া পার করে দিই। প্রথমটা কমিউনিটি হল যে জায়গায় হচ্ছে, এটা একটা গ্রাম, মেজুটি গ্রাম। এখানে অনেক কিছুই আছে, স্কুল আছে, লাইব্রেরি আছে, ক্লাব আছে। একটা জিনিসের অভাব ছিল, আর আমাদের MLA সাহেব উনি সব জানেন যে কোন জায়গায় কখন কি করলে হবে, সেই মতো আমাদের এই অভাবটা উনি পূরণ করেছেন, কমিউনিটি হলটা করে দিয়েছেন। স্পোর্টিং ক্লাব শুধু খেলাধুলা হতো না, এরা কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ডে জড়িত। এরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে, অন্যান্য বিভিন্ন রকমের কর্মসূচি এরা পালন করে। তার মধ্যে একটা তো হলো গরিব মানুষের সুবিধার জন্য যেটা MLA সাহেব বললেন। দেখুন, আমরা এটা MLA সাহেব বারবার বলেছিলেন যে চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েতে কোনো স্কুল নেই, কোনো হাই স্কুল নেই, মাদ্রাসাও নেই। তাহলে যে একটা গ্রাম পঞ্চায়েত যেখানে এত পপুলেশন, সেখানে উইদাউট কোনো স্কুলে সরকারিভাবে থাকার কথা, এবং এটা নিয়মের মধ্যে পড়ে অ্যাকর্ডিং টু পপুলেশন হিসাবে। সেই জন্য আমরা ভেবেছি যে একটা স্কুল নতুন করে করার কাজটা অত বলা সহজ, কিন্তু কাজটা প্রচণ্ড কঠিন। কারণ আমরা জানি, সেই সঙ্গে MLA সাহেব বলেছে যে ল্যান্ড উনি নিজেই দেবেন বলেছেন, যে কোথাও থেকে ব্যবস্থা করে, এবং আমরা উচ্চশিক্ষা দপ্তর থেকে নিয়ে পারমিশন আনার জন্য বিভিন্ন জায়গায় কথা বলেছি। আমরা পঞ্চায়েত সমিতিতে বহুবার আলোচনা করেছি, প্রসেস ধীরে ধীরে এগোচ্ছে। আশা করি আমরা আগামী দিনে ইনশাআল্লাহ আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবো। চড়া পাঁচলা রাস্তা ব্যয় হচ্ছে আপনার 4 কোটি টাকা। 4 কোটি টাকা রাস্তা আমাদের স্যাংশন হয়েছে 4 কোটি, যেটা আপনার প্রায় বলা যায় অনেক ভালো রাস্তা হবে। 4.25 কিলোমিটার রাস্তা। আমাদের বাংলার নেত্রী
সর্বোচ্চ যিনি মহামানুষের নেত্রী তথা মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তেনার নির্দেশ মতো সারা পশ্চিম বাংলায় উন্নয়নের ঝড় উঠেছে এবং আমাদের এখানকার যিনি বিধায়ক তথা গুলশান মল্লিক সাহেব আমাদের পাঁচলার জনপ্রিয় বিধায়ক, উনি পাঁচলার জন্য আপ্রাণ চেষ্টা করে কাজ উনি আদায় করেন পাঁচলার জন্য। এটা অস্বীকার করার কোনো আমাদের জায়গা নেই। সেই রকম আর কি বিভিন্ন আমাদের যে 15টা অঞ্চল সারা পাঁচলায়, এই 15টা অঞ্চলই যেভাবে উন্নয়ন হচ্ছে সেখানকার নেতৃত্ব তথা পাঁচলা পঞ্চায়েত সমিতির যারা দায়িত্ব আছে তারা গুলশান মল্লিক সাহেবের আদেশ মেনে সর্বসময় তাকে সাহায্য সহযোগিতা এবং পাশে থাকে। প্রথমত আমি ধন্যবাদ জানাবো এমএলএ সাহেবকে, সাথে সাথে ধন্যবাদ জানাবো পাঁচলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ডাক্তার আবু বক্কর মল্লিক মহাশয়কে। ওনাদের প্রচেষ্টায় এই আমাদের মেজুটিতে এই কমিউনিটি হলটা হচ্ছে, কাজ অলরেডি আরম্ভ হয়ে গেছে, কাজ চলছে। তো আমাদের মেজুটি ইনকমপ্লিট ছিল, এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কারণ আমাদের এখানে ছিল মাদ্রাসা আছে, মেজুটিতে মাদ্রাসা আছে, ক্লাব আছে, লাইব্রেরি আছে, এটারই অভাব ছিল, এটাও ওনারা পরিপূর্ণ করে দিয়েছে। শেখ আকিফুর রহমান ডিএমএস স্পোর্টিং ক্লাবের সম্পাদক।